আলোচিত হয়। সন্ধি ব্যাকরণ হচ্ছে কি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? মিলন। কিসের মিলন? ধ্বনির মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির মিলন। ওকে, এটা কিন্তু হচ্ছে কি আমরা মিলন জানি, সমাস শব্দের অর্থ মিলন জানি, কিন্তু সমাস হচ্ছে পদের মিলন আর সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। এই সমাস এবং সন্ধির মধ্যে হচ্ছে পার্থক্য। আমরা যদি দেখি যে হচ্ছে কি সন্ধির উদ্দেশ্য হচ্ছে কি, সন্ধির উদ্দেশ্য আছে। সন্ধির উদ্দেশ্য কি? প্রধানত উদ্দেশ্য হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা। এই যে আমি কথা বলছি, একটা শব্দকে যখন উচ্চারণ করব, এই শব্দটাকে সহজ করে উচ্চারণ করার জন্য কিন্তু আমরা সন্ধি করতে হয়, রাইট? কিন্তু সন্ধি আমরা মিলন পড়লেও কিন্তু সন্ধির বিপরীত অর্থ যদি বলি, তাহলে বিপরীত অর্থ কি হতে পারে বলেন তো? বিপরীত অর্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্ট পরীক্ষায় এসেছে। বিপরীত অর্থ কি? বিগ্রহ। বিগ্রহ অথবা কি এটাকে আমরা বলতে পারি বিচ্ছেদ। বিগ্রহ অথবা কি বলেন তো? বিচ্ছেদ। তো সন্ধি শব্দের অর্থ মিলন, কিন্তু এর বিপরীত অর্থ হচ্ছে বিগ্রহ বা বিচ্ছেদ। তো আমরা সন্ধির উদ্দেশ্য আমরা বলেছি কি বলেন তো? উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এই সন্ধির প্রধানত দুইটি উদ্দেশ্য। একটা হচ্ছে উচ্চারণ এর সহজ প্রবণতা, আর একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এই দুইটা হচ্ছে সন্ধির প্রধানত উদ্দেশ্য। তো বাংলা ভাষায় কয় ধরনের সন্ধি রয়েছে? আমরা যদি বলি হচ্ছে কি বাংলা ভাষায় দুই ধরনের সন্ধি রয়েছে। একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি, বাংলা শব্দের সন্ধি, আর একটা যদি আমরা বলি হচ্ছে কি তৎসম শব্দের সন্ধি। তৎসম শব্দের সন্ধি। দেখেন সন্ধি কত প্রকার সেটা কিন্তু বলি নেই। প্রধানত কয় ধরনের সন্ধি পাই আমরা? আমরা দুই ধরনের শব্দের সন্ধি পাই, একটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি আর একটা হচ্ছে তৎসম শব্দের সন্ধি। এই বাংলা শব্দের সন্ধি হচ্ছে দুই ধরনের, কি একটা? একটা হচ্ছে স্বর সন্ধি আর একটা হচ্ছে আমাদের ব্যঞ্জন সন্ধি। দেখেন স্বর সন্ধি আর একটা হচ্ছে আমাদের ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি হচ্ছে আমরা তিন ধরনের পাই, একটা হচ্ছে স্বর, একটা হচ্ছে কি ব্যঞ্জন, আর একটা হচ্ছে বিসর্গ। স্বর ব্যঞ্জন একটা হচ্ছে আমাদের বিসর্গ। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে স্বর ব্যঞ্জন হচ্ছে বিসর্গ। ওকে, তাহলে এখন যদি প্রশ্ন করা হয় সন্ধি মূলত কয় প্রকার, দেখেন সন্ধি মূলত যদি কয় প্রকার বা সন্ধি কত প্রকার, এই দেখেন স্বর, সেইখানে স্বর, স্বর সন্ধি স্বর সন্ধি কমন যায়, ব্যঞ্জনে ব্যঞ্জনে কি যায় কমন যায়, তাহলে এক দুই আর কি তিন। সন্ধি মোট কত প্রকার? সন্ধি যদি প্রকারভেদ বলা হয়, প্রকার হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। এটা স্বর সন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। ওকে, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা কি বললাম? বিসর্গ সন্ধি। সন্ধি মোট কত প্রকার? তিন প্রকার। তো আমরা কিন্তু সন্ধি শব্দের অর্থ মিলন, সেই মিলন কিন্তু আমরা শিখি না, আমরা কিন্তু হচ্ছে কি যে তার বিচ্ছেদ বা বিগ্রহটাই শিখবো, কারণ পরীক্ষায় কিন্তু বিচ্ছেদ বা বিগ্রহ থেকে প্রশ্ন আসে। তো আপনারা যারা হচ্ছে যুক্ত হয়েছে সবাই এটাকে একটু স্ক্রিনশট দেন এবং হচ্ছে কি কমেন্ট করে জানিয়ে দেন যে হচ্ছে অ্যাসেস ডান। হ্যাঁ, সবাই একটা স্ক্রিনশট নেন, যারা লিখতে পারছেন তো লিখেন। হ্যাঁ, যে হচ্ছে কি আর কমেন্ট করে জানিয়ে দেন হচ্ছে কি স্ক্রিনশট ডান, অ্যাসেস ডান লিখে দেন। একজন লিখেছেন হচ্ছে কি কঠিন টপিক, না কঠিন না, খুব সন্ধি খুবই সহজ। দেখেন আজকে সন্ধি শিখাবো এইভাবে আপনাকে, আপনি এই সন্ধি শিখার পরে হচ্ছে আপনি জীবনে সন্ধি ভুলবেন না এবং আপনার কাছে অনেক সহজ লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, দেখেন মুছে দিলাম। এখন মিলনটা কিভাবে হয়? দেখেন মিলনটা হয় এই যে আপনার ছোটবেলায় শিখেছেন বিদ্যাযুগ কি আলয়, বিদ্যাযুগ আলয় সমান সমান আমরা কি শিখেছি? বিদ্যালয়। দেখেন বিদ্যাযুগ আলয় সমান সমান হচ্ছে বিদ্যালয়। তা আমরা সন্ধিতে শিখেছি এখানে আ, দেখেন এখানে হচ্ছে কি প্লাসের পরে হচ্ছে আ, এই দুই আ মিলে এখানে গিয়ে দেখেন কি হয়েছে? একটা আকার হয়েছে। এটা কি হয়েছে? আকার হয়েছে। অর্থাৎ দুইজন মিলে সন্ধি করে একজনে পরিণত হয়েছে, একটি কারে পরিণত হয়েছে, সেটাই কিন্তু হয়েছে কি সন্ধি হয়েছে। কিন্তু পরীক্ষায় কিন্তু এইভাবে লেখা থাকবে না বিদ্যাযুগ আলয় সমান সমান কি বিদ্যালয়, এইভাবে লেখা থাকবে না। যে থাকবে এই শব্দটা, যে এই শব্দটা দেওয়া থাকবে বা যে কোনো একটি শব্দ দেওয়া থাকবে, বলবে হচ্ছে এই শব্দটা সন্ধি বিচ্ছেদ করেন, এই শব্দটা কি করেন? সন্ধি বিচ্ছেদ করেন। তো
তো আপনারা যদি হচ্ছে কি সন্ধি বিচ্ছেদ করতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে কিছু আমি টিপস দিব এবং হচ্ছে আমি রোলগুলো লিখিয়ে দিব, সমস্যা নেই, সন্ধি বিচ্ছেদ শিখিয়েও দিব আপনাদেরকে, খুব সহজে সন্ধি বিচ্ছেদ করতে পারবেন। দেখেন আমাদেরকে এখন কিন্তু আর বিদ্যাযোগ আলয় সমান সমান বিদ্যালয় সেভাবে দেওয়া থাকবে না, আমাদেরকে এই বিদ্যালয় শব্দটা দেওয়া থাকবে, দেখে চিনতে হবে যে এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কিভাবে করতে হয়। তো আমরা যদি একটা ট্রাম দেখি, দেখেন আমরা যে একটা সহজ একটা আমি লিখতেছি একটা রোল, দেখেন আমরা সন্ধির ক্ষেত্রে আমরা তিনটা ট্রাম শিখবো। একটা হচ্ছে কি আমরা যদি বলেছি কি মা, পরে লিখবো হচ্ছে কি বাবা, আর একটা লিখবো হচ্ছে কি মা বাবা সমান সমান লিখবো হচ্ছে আমরা বাচ্চা। দেখেন আমি একটা রোল লিখছি, সেই রোলটা একটু লক্ষ্য করে দেন সবাই, অ অথবা আ প্লাস ও অথবা আ, ঠিক আছে। এই ক্ষেত্রে বাচ্চা হয় আকার, কি হয় আকার হয়। দেখেন, তো আমি একটা সিম্পল একটা রোল লিখলাম, যেটা হচ্ছে কি আমি আপনাদেরকে শেখানোর টেকনিকটা দিলাম, যে এইদিকে মা, এটাকে বলছি মা, এটাকে বলছি বাবা, আর এটাকে বলছি বাচ্চা। তো পরীক্ষা হলে দেখেন মা বাবা বাচ্চা দেওয়া থাকে না, শুধু বাচ্চাটা থাকে। তো বাচ্চাটা দেখে চিনতে হবে তার মাটাকে তার বাবাটাকে, এটা চিনতে হবে। কিভাবে চিনবেন দেখেন, পরীক্ষা হলে যদি আপনি এই আকার বাচ্চা যুক্ত কোনো শব্দ পান, তাহলে আমি এই যে লিখলাম একটা বিদ্যালয়, দেখেন এইখানে হচ্ছে কি বাচ্চাটাকে আকার আছে। তো আমাদের সন্ধি যখন বিচ্ছেদ করতে হবে, এই বাচ্চা, এই দেখেন এই বাচ্চাটা যেখানে থাকবে তার আগে পরে ভেঙে দিতে হবে, আগে পরে কি করতে হবে, ভেঙে দিতে হবে। তাহলে এই বাচ্চার আগে পরে আপনি ভেঙে দেন, তাহলে দেখেন হচ্ছে কি বিদ্য যোগ কি থাকতেছে বলেন তো, লয়। অর্থাৎ আমি এখানে বললাম যে বাচ্চাটার আগে পরে এটা কি করব, আমরা ভেঙে দিব। বাচ্চাটার আগে পরে যদি ভেঙে দিই তাহলে কি হয়, সবাই আমরা এই জায়গাটা বুঝছি কিনা, যে বাচ্চাটার জায়গায় আমরা প্লাস দিব, বাচ্চাটার জায়গায় কি দিব, প্লাস দিব, ঠিক আছে। কারণ বাচ্চাটা তো কখন হয়, বাচ্চাটা তো হয় কখন, এই যে মা বাবা বাচ্চা যখন থাকে তখন তো একটা সংসার হয়, তাই না। অর্থাৎ বিয়ের পরবর্তীতে বাচ্চা, বিয়ের আগে তো বাচ্চা হয় না। তো আমাদেরকে কিন্তু বিয়ের আগের সম্পর্কটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এখানে কিন্তু বিয়ের পরবর্তী সম্পর্ক দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু আমাকে নির্ণয় করতে হচ্ছে বিয়ের আগে তারা কে কিরকম ছিল, মা কে ছিল, তার বাবা কে ছিল, বা তারা কি রকম ছিল। তো এই বাচ্চা আখার, এই আখার বলেছে দেখেন যে তার মা হবে অ অথবা আ থেকে একজন। তো মাটা কোথায় থাকবে, এই যে প্লাস চিহ্নটা আছে তার পূর্বেই থাকবে, দেখেন এই যে প্লাস চিহ্নটা তার পূর্বেই থাকবে। তার পূর্বেই যদি থাকে, তার মানে এই বিদ্য শব্দটা আছে, পূর্বে কি আছে, বিদ্য। তো বিদ্য শব্দ যদি থাকে, দেখেন বিদ্যর মধ্যে কিন্তু অ ধ্বনি উচ্চারিত হয়, দেখেন এখানে কিন্তু শেষে আমরা অধ্বনি পাই। তার মানে বাচ্চা বলেছে তার মা অ অথবা আ থেকে একজন হলেই হলো, কিন্তু আমি অ পেয়েছি। অ পাওয়ার পরে আমাকে দেখতে হবে এখন মাটা কি অ দিয়ে সঠিক আছে কিনা। আপনারা কি কখনো দেখেছেন যে হচ্ছে কি বিদ্য বলতে কোনো শব্দ হয়, বা বিদ্য বলতে আমরা শব্দ লিখেছি নাকি বিদ্যা লিখেছি, বিদ্যা লিখেছি, তাহলে মানে বানানটা হচ্ছে কি হবে, অ দিয়ে হবে না, তাহলে আমাকে এখানে কি বানাইতে হবে, আকার বানাইতে হবে। তাহলে আমাকে এখানে কি দিতে হবে, আকার দিতে হবে। তাহলে এই মাটাকে আ দিয়ে সঠিক, রাইট। এখন বাবা বলেছে কি হবে, বাবা হচ্ছে কি এই যে প্লাস, এই প্লাসের শুরুতেই থাকবে, প্লাসের শুরুতেই অ অথবা আ থাকবে। দেখেন এইখানে কিন্তু অ অথবা আ নেই, তার মানে আমাকে অ অথবা আ দিতে হবে। তো অ অথবা আ দিয়ে বাবা দিতে হবে, বাবা বানাইতে, বাবা না হলে তো বাচ্চা হবে না, বাচ্চা হবে বলেন তো, বাবা ছাড়া কখনো বাচ্চা হয়, হয় না। তার মানে এখানে অ দিলাম, অলয় হয়ে গেল। এখন আপনি লক্ষ্য করে দেখেন এই অলয় বলতে কোনো শব্দ আছে, পরীক্ষায় কি আমরা কখনো, বা আমরা বানান যে শিখেছি কখন অলয় বলতে কোনো শব্দ শিখেছি, শিখি নাই। তার মানে আমাদের কি শিখতে হয়েছে, অলয় বলতে শব্দ নাই, তার মানে কি আছে, আলয় আছে। তো বাচ্চার বাবাটাও কি দিয়ে সঠিক, আ দিয়ে সঠিক। এই আ এবং এই আ দুইজনকে যখন আমি বিয়ে দিব, দেখেন আমি কিন্তু বিয়ের সম্পর্ক নির্ণয় করছি। দেখেন দুইজনের কি ছিল, আ ছিল, দুইজনকে যখন বিয়ে দিব, বিয়ে দেওয়ার পরে বাচ্চাটা কি হবে, আকারই হবে। দেখেন এই আকারটা এখানে আছে, কোথায় আছে, সংসারের মধ্যে আছে, রাইট। ওকে, তার মানে এই যে দেখেন আকার বাচ্চা যখন হবে, আকার বাচ্চা যখন হবে তার মাও হবে অ অথবা আ থেকে একজন, বাবা হবে অ অথবা আ থেকে একজন, ঠিক আছে। তখন বাবা মা নির্ণয় করতে হলে আমাদেরকে দেখতে হবে কোন বানানটা কিভাবে সঠিক আছে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। সমস্যা নেই, সেই মা বাবাটা আমি শিখাই দিব এবং কিছু বানান লিখে দিব, যেগুলো হচ্ছে কি যে আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে, রাইট। ওকে, তার মানে আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন আমি কিভাবে সন্ধিটা কি হচ্ছে কি আমি নির্ণয় করলাম। আকারান্ত যে কোনো শব্দ এখন পরীক্ষা আসুক আপনি পারবেন, দেখেন আকারান্ত যে কোনো শব্দ পরীক্ষা আসুক আপনি পারবেন। আমি বিদ্যালয়টা দেখাইলাম। এখন দেখেন, এখন দেখেন আমি যদি অন্য কোনো শব্দ লিখি, দেখেন আমি যদি লিখি হচ্ছে কি হিমালয়, হিমালয়, দেখেন আমি লিখলাম হিমালয়। এই শব্দটার মধ্যে আগে দেখেন বাচ্চা আছে কিনা, একটু লক্ষ্য করে দেখেন সবাই, এই যারা যুক্ত আছেন
সবাই কি বুঝতে পেরেছেন বাবা মা বাচ্চা দিয়ে আমি কি করতেছি? ঠিক আছে, বাবা মা বাচ্চাদের কি শিখতেছি? আমরা সন্ধি শিখতেছি। তার মানে এইখানেও দেখেন এই শব্দটার মধ্যে কি আছে? বাচ্চা আছে। তাহলে আমার প্রথম শর্ত হলো কি বাচ্চার আগে পরে ভেঙে দাও, তাহলে কি হয় বলেন তো? হিমযুগ কি লয়, হিমযুগ কি বলেন তো? লয়। এখন এই জায়গাটা আমরা সবাই বুঝছি কিনা আবার একটু কমেন্ট করে আমি শুনতে যাচ্ছি। দেখেন এই জায়গাটা আমরা সবাই বুঝছি কিনা। আমরা কিন্তু সন্ধি ছোটবেলা থেকে মুখস্থ করেছি, এখন পরীক্ষার হলে কিন্তু আমরা সন্ধি যে শব্দগুলো মুখস্থ করেছি সেগুলো না এসে অন্য একটা আসলে কিন্তু আমরা কমপ্লিট করতে পারি না বা আনসার করতে পারি না। কেন পারি না? কারণ আমরা এর যে নির্ণয়টা শিখি নাই। তো আমরা দেখেন সবটাই হচ্ছে কি নির্ণয় শিখতেছি। আমরা যদি একটা নির্ণয় পারি তার মানে আমরা সকল নির্ণয় আমরা করতে পারবো, জাস্ট একটি ফরম্যাটের মধ্যে কিন্তু সবকিছু আমাদের পরিবর্তন হয়ে যাবে বা আমরা পারবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি যে এখানে বাচ্চাটা আছে, বাচ্চার জায়গায় আমি প্লাস দিলাম। এখন বাচ্চা কি বলছে বলেন তো? বাচ্চা বলছে তার মাও হবে অ অথবা আ থেকে একজন। কারণ হিম শব্দটা আমাদের অটা ধ্বনিটা উচ্চারিত হয় হিম, তাই না? এখন আপনি লক্ষ্য করে দেখেন এই বাচ্চার মাটা কি ও দিয়ে ঠিক আছে কিনা। এইখানে দেখতে হবে বানানটা হচ্ছে কি হিমা নাকি হিম। আচ্ছা হিম, হিমা কোনো শব্দ আছে নাকি হিম মানে হিমি আমরা বলি? তাহলে এটা কি বলেন তো? হিম বলি। তাহলে বাচ্চার মা হচ্ছে কি অ দিয়েই সঠিক, কারণ বাচ্চার বাবা দিতে হবে, বাবা না দিলে কি বাচ্চাটা হবে কখনো? বাচ্চার বাবা না দিলে হবে না। তার মানে এই বাচ্চার বাবাটা কোথায় থাকবে? এই শুরুতেই থাকবে। তাহলে অলয় লিখলাম, অলয় বলতে কোনো শব্দ হয় না, একটু আগে দেখলাম। তাহলে কি হবে বলেন তো? আলয়। তাহলে কি এই এখানে অ অথবা আ, এরা দুইজনকে যদি আমি বিয়ে দিই, দুইজনকেও যদি বিয়ে দিই, বিয়ে দেওয়ার পর তাদের মধ্যে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা হবে কি বলেন তো? আকার। এবং এই বাচ্চাটা কোথায় থাকবে? সংসারে থাকবে, এবং সংসারে বাবা মার মাঝখানে বাচ্চা থাকে। বুঝতে পারছেন? ওকে, সবাই কি এটাও বুঝতে পেরেছেন? যদি এটা বুঝতে পারেন আকারান্ত যত শব্দ আসবে, আকারান্ত আ বাচ্চা যুক্ত যত শব্দ আসবে আপনি পারবেন কিন্তু। ঠিক আছে, আমি যদি এখন আরেকটা আপনাকে দেই, দেখেন আমি যদি বলি হচ্ছে মহার্ঘ। দেখেন এই মহার্ঘ, এই মহার্ঘ। এখন আপনি দেখেন এটা বাচ্চার জায়গায় প্লাস দেন, তাহলে কি হবে বলেন তো? মহযুগ কি গয়রেফ, এরকম হবে। এখন বাচ্চা বলেছে তার মা হবে অ অথবা আ থেকে একজন, তাহলে মহ বলতে কোনো শব্দ হয় নাকি মহা বানাইতে হবে? মহা বানাইতে হবে। তাহলে এইখানে আমরা যদি বাচ্চার বাবা না দেই তাহলে কি হবে? আর্গ যদি দেই তাহলে কি হবে? হবে না। তাহলে কি দিতে হবে? এখানে আমাদের অ দিতে হবে, অর্গ দিতে হবে, কারণ আর্গ বলতে কোনো শব্দ নেই। তাহলে মহাযুগ কি বলেন তো? অর্গ সমান সমান কি? মহার্ঘ। এখন আপনাদের অনেকের হচ্ছে কি বাবা মা নির্ণয় করতে হচ্ছে কি সমস্যা হয়, তো বাবাটা হচ্ছে কি অ দিয়ে হবে নাকি আ দিয়ে সঠিক হবে, এই ঝামেলাটা হয়। তো আমরা যতগুলো রোল আছে, যতগুলো রোল আছে সবগুলো রোলই কিন্তু একই ফরম্যাটে করব। কিন্তু আমরা বাবা মা নির্ণয় করতে যেন আমাদের ভুল না হয় সেই জন্য আমি কিছু বানান লিখে দিব আপনাদেরকে, যে এটা দেখলে আপনারা এইভাবে বানানটা লিখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে। রাইট? তাহলে আমি এই ক্ষেত্রে এই যে রোলটা, এই রোলটা সবাই একটা স্ক্রিনশট দেন, তো সবাই একটা স্ক্রিনশট দেন। হ্যাঁ, তো আমি কিছু বানান লিখে দিব, কিছু বানান লিখে দিব। বানান লিখলে আপনি পারবেন। তাহলে এই আকারান্ত বানানযুক্ত যে শব্দ আছে, তখন আমি হিমালয় লিখেছি, এখন হিমাচল আসলো। হিমাচল রাগ করার কোনো কারণ নেই, কারণ আকার আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এরকম হিমার আমরা যদি বলি হচ্ছে আকারান্ত শিক্ষালয় আসে। ঠিক আছে, তারপর আমরা পারবো রত্নাকর আসে, তাও আমরা পারবো। কারাগার আছে, তাও আমরা পারবো। পারবো কিনা? আকারান্ত যে কোনো শব্দ আসলে আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারবো। ওকে, তো আমি সবার কমেন্ট দেখতে যাচ্ছি যে হচ্ছে কি সবাই লিখেছে নোট ডান। হ্যাঁ, নোট ডান এবং বা হচ্ছে স্ক্রিনশট ডান, এটা আপনারা পেরেছেন। এখন দেখেন আমি কিছু বানান লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, যে বানানগুলো জানলে আপনাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তো আমি বানান সতর্কতা লিখবো কিছু। হ্যাঁ, বানান সতর্কতা। দেখেন বানান সতর্কতা বাবা মা নির্ণয় করতে আপনাদের লাগবে। পূর্বপদ যদি কখনো মহ থাকে তাহলে সেটাকে আপনারা মহা করবেন। কি করবেন? মহা করবেন। তারপর অলয় হয় না, আমরা দেখেছি একটু আগে, কি হয়? আলয় হয়। ঠিক আছে, আচল হয় না, আমরা দেখবো হচ্ছে কি এখানে অচল হয়। ঠিক আছে, এখানে কি লিখলাম? অচল লিখলাম। তারপর দেখেন আমরা যদি হচ্ছে কি যে আকর বানানটা লিখি তাহলে ক দিয়ে লিখবো এভাবে, আকর, অকর না, সেটা হবে আকর। তারপর আমরা যদি দেখি ইন্দ্র বানান, ইন্দ্র বানান হচ্ছে কি এভাবে লিখবো আমরা, ইন্দ্র। ইচ্ছা বানান এভাবে লিখবো। হ্যাঁ, কিন্তু ইক্ষা বানান দীর্ঘ ইখার দিয়ে লিখবো, ইক্ষা। হ্যাঁ, ঈশ বানান দীর্ঘ ই দিয়ে লিখবো, ঈশ। রাইট? তারপর হচ্ছে আমরা দেখেন অ্যাবো বানান এভাবে লিখবো, ওই হয় না, এটা হয় অ্যাবো। এক হয়, কিন্তু হচ্ছে কি আমাদের ঐক্য হয়, জফলা থাকলে ঐক্য হয়। তারপর দেখেন আমরা যদি বলি হচ্ছে যে ইচ্ছা, ঈশ, হ্যাঁ, অ্যাবো, ঐক্য। তারপর অসধি, দেখেন এই অসধি বানানটা এইভাবে লিখতে হয়, কিন্তু যদি ধ রস্যিকা না থাকে তাহলে হবে আমাদের ঔষধ হবে। কি হবে? ঔষধ হবে।
তো এই ধরনের বানানগুলো হচ্ছে কি আপনারা হচ্ছে কি সবাই একটু স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আরো দেখবো এই ধরনের হচ্ছে কি যে আরো কিছু বানান আসবে আমাদের, তো সেগুলো আমরা লিখবো সাথে সাথে। হ্যাঁ, তো বানান শুরু করতে আমি এই কিছু বানান লিখে দিলাম। তো এই বানানগুলো আপনাদের সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে সবসময় এগুলোকে লাগবে। তো তোদের দেখেন আপনারা উদ্যান, উদ্যান বানান কিন্তু এইভাবে লিখতে হয়, তাই না? আবার একটা ভূ বানান আছে, ভূ কিন্তু এবার দীর্ঘ দিয়ে লিখতে হয়, ভূ। হুম, দেখেন ওই বানানগুলো হচ্ছে আপনারা লিখেন। সবাই একটা স্ক্রিনশট দেন, হ্যাঁ সবাই একটা স্ক্রিনশট দেন। এখন আমি নিয়মগুলো লিখবো, স্বরসন্ধি যতগুলো নিয়ম আছে আমরা সবগুলো নিয়মই লিখবো। দেখেন স্বরসন্ধি, স্বরসন্ধি যতগুলো নিয়ম আছে সবগুলো আমরা লিখবো, লিখে আমরা হচ্ছে কি বিশ্লেষণ করব। তো আমি এখানে বলেছিলাম আপনাদেরকে, কি বলেছিলাম যে মা প্লাস হচ্ছে কি বাবা সমান সমান কি বাচ্চা, এই টেকনিকে আপনারা সন্ধি শিখবেন। ঠিক আছে, মা প্লাস বাবা তারপর হচ্ছে কি বাচ্চা। তো আমরা যদি দেখি মা যদি কখনো অ অথবা আ থেকে হয়, বাবাও যদি অ অথবা আ থেকে হয়, হ্যাঁ তখন হচ্ছে আমরা এইখানে বাচ্চাটা কি হয়, আকার হয়, কি হয়, আকার। অর্থাৎ আমি স্বরসন্ধি যেগুলো তার স্বরধ্বনি যেগুলো রয়েছে, স্বরধ্বনিগুলো বা স্বরবর্ণ যেগুলো রয়েছে, প্রত্যেকটা স্বরবর্ণকে আমি বিয়ে দিব, একজনকে আরেকজনের সাথে বিয়ে দিব। বিয়ে দিলে তখন বাবা পরিবর্তন হবে। তো বাবা যখন পরিবর্তন হবে তখন বাচ্চা কি একই ধরনের হবে না ভিন্ন হবে? অবশ্যই ভিন্ন হবে, তাই না? তাহলে ও আকে আমি বিয়ে দিয়েছি ও আর সাথে, তখন বাচ্চা হয়েছে আকার। এখন ও আকে, এই ও আকে দেখেন আমি অনেকের সাথে বিয়ে দিব, সরাসরি সবার সাথে বিয়ে দিব, রস্বই দীর্ঘের সাথে যদি বিয়ে দিই তখন বাচ্চা হবে কি বলেন তো, একার। বাচ্চা হবে হচ্ছে আমাদের একার। দেখেন বাচ্চা হয়ে যাবে আমাদের একার। ওকে, এখন ও আখে, দেখেন ও আখে আমি যদি হচ্ছে কি রস্য অথবা দীর্ঘর সাথে বিয়ে দিই কারণ বাচ্চা হবে কি আমাদের অকার, কি হবে, অকার। ওকে, এখন ও আখে আমি যদি হচ্ছে মনে করেন যে এ অথবা ও এর সাথে বিয়ে দিই তখন বাচ্চা হবে আমাদের কি ওইকার। ও আখে দেখেন বাকি আরেকটা স্বরবর্ণ রয়ে গেছে তার সাথে আমরা বিয়ে দিব। হ্যাঁ, যে ও আখে আমরা যে রি এর সাথে বিয়ে দিই তখন বাচ্চা হবে অর অথবা কি আর। দেখেন ও আখে আমরা যতগুলোর সাথে বিয়ে দিচ্ছি বাচ্চা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর দেখেন ও আখে আমরা না দিয়ে যদি এখন আমরা যদি বিয়ে দিই রস্যই অথবা দীর্ঘইকে, এখন আমি রস্যই অথবা দীর্ঘই, দেখেন প্লাস হচ্ছে রস্যই অথবা দীর্ঘই, তার সাথে বিয়ে দিব তখন বাচ্চা হবে কি দীর্ঘইকার, কি হবে দীর্ঘইকার। রস্যই অথবা দীর্ঘইকে দেখেন রস্যই অথবা দীর্ঘই ব্যতীত বাকি স্বর 9টি, এর সাথে বিয়ে দিলে বাচ্চা হবে জ ফলা, জ ফলা বা জ। রস্য দীর্ঘকে রস্য দীর্ঘের সাথে বিয়ে দিই তখন বাচ্চা হবে দীর্ঘকার। রস্য দীর্ঘকে রস্য দীর্ঘ ব্যতীত বাকি স্বর 9টি, বিয়ে দিলে বাচ্চা হবে ব ফলা। Incoming call from Jao Rana. বাম পাশে আমি যতগুলো লিখে দিলাম দেখেন সবগুলো নিয়ম হচ্ছে কি আপনারা থেকে তুলবেন। হ্যাঁ,
এবং একটা স্ক্রিনশট দিবেন। দেখেন আমি প্রত্যেকটা নিয়ম হচ্ছে কি আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেকটা নিয়ম লিখবো। আমি ডান পাশে গুলো মুছে দিলাম, ডান পাশে গুলো মুছে দিলাম। হুম। এবং এই নোটটা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা হচ্ছে কি পাঠাবেন। এই নোটটা হচ্ছে কালকের মধ্যেই সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন, ঠিক আছে? এবং হচ্ছে কি দেখেন প্রথম যে নিয়মটা, 1 নাম্বার যে নিয়মটা, দেখেন আমি একটু হচ্ছে পেনটা অন্য নেই। দেখেন 1 নাম্বার যে নিয়মটা, এটা দেখেন হচ্ছে কি আমরা কিন্তু সলভ করেছি। দেখেন 1 নাম্বার যে নিয়মটা সেটা কিন্তু আমরা সবাই পারছি। দেখেন যে ও দে, যেটা বলেছি ও কে বা আ কে, ও আর সাথে যদি দিয়ে দিই তো বাচ্চা হবে কি বলেন তো, বাচ্চা হবে কি বলেন তো, যে আকার। এটা কিন্তু আমরা দেখেছি। এখন 2 নাম্বারটা ও আকে, এই ও আকে এখন আমি রস্য দীর্ঘের সাথে দিয়ে দিলাম, বাবা পরিবর্তন হলো, বাচ্চা কি হবে আমাদের একার। কিভাবে হয় দেখেন, যে ও আকে আমরা বললাম, দেখেন এই যে ও অথবা আকে এখন কার সাথে বিয়ে দিচ্ছি, রস্যই অথবা দীর্ঘের সাথে বিয়ে দিচ্ছি, বাচ্চা হচ্ছে কি বলেন তো, একার। তাহলে দেখেন আমি এখানে আরেকটু আপনার বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম এখানে, একারান্ত কোন শব্দ যদি আমরা দেখি, একারান্ত কোন শব্দ যদি আমরা দেখি, দেখেন যে একারান্ত কোন শব্দ যদি দেখি, আমরা যদি বলি স্বেচ্ছা, দেখেন স্বেচ্ছা। আমরা যদি বলি হচ্ছে কি পূর্ণেন্দু, দেখেন আমরা যদি বলি পূর্ণেন্দু, দেখেন হ্যাঁ, অনেক ধরনের শব্দ আছে একারান্ত, রাইট? তো আমরা স্বেচ্ছাকে যদি দেখি একারটা কোথায় আছে একটু লক্ষ্য করেন সবাই। এই যে একারটা, একারটা কোথায় আছে, একারটা কোথায় আছে একটু লক্ষ্য করলে সবাই বুঝতে পারবেন। একারটা হয়েছে কোথায়, একারটা রয়েছে হচ্ছে কি শয় বা ফলার আগে না পরে। কার সবসময় কোথায় থাকে, কার সবসময় হচ্ছে কি বর্ণের পরে থাকে, সেটা আমরা সবাই জানি। আমরা যখন ফোনে টাইপ করি তখন দেখবেন কিন্তু বর্ণ লিখে তারপর কিন্তু কার দিতে হয়, তার মানে কারটা সবসময় বর্ণের পরে থাকে। তাহলে আমরা যদি এটাকে একারের জায়গায় দেখেন, বাবা মার জায়গায় আমরা নির্ণয় করি স, তাই না? তারপর কি থাকে, চয় চয় সংযুক্ত আকার। তো একার বলেছে তার মা হবে অ অথবা আ থেকে একজন। তাহলে অ অথবা আ থেকে একজন হলে শয় বফলার সাথে দেখেন অধ্বনি উচ্চারিত হয়, অধ্বনি উচ্চারিত হয়, রাইট? এবং এখানে যদি হচ্ছে কি অ দিয়ে সঠিক নাকি আ দিয়ে সঠিক, স বানানকে সা দিয়ে লিখি আমরা নাকি শয়ে লিখি, স লিখি, তাই না? তারপর দেখেন, তারপর দেখেন হচ্ছে কি, যে আমরা যদি বলি হচ্ছে কি এখানে বাবা দিতে হবে, তো বাবা কি হবে, বাবা কি এখন অ দিলে, দেখেন আমি দিলাম অ, অ দিলে কি হবে অচ্ছা, আর অ দিলে কি একার বাচ্চাটা হবে, জীবনও হবে বলেন তো? এখানে একার কি বাচ্চা হতে হলে কি হবে, তার বাবা লাগবে কি রস্যই অথবা দীর্ঘইর সাথে লাগবে, তাই না? রস্যই অথবা কার সাথে লাগবে, দীর্ঘইর সাথে লাগবে, তার মানে হচ্ছে কি তখনই কি হবে, সেই বাচ্চাটা হবে। তার মানে আপনি একটু লক্ষ্য করে দেখেন যে এখানে তার মানে হচ্ছে কি বাবাটা হচ্ছে কি অ দিয়ে সঠিক হবে না, তাহলে আমাকে কি বানাইতে হবে, আমাকে বানাইতে হবে কি রস্যই অথবা দীর্ঘই দিতে হবে। তো রস্যই অথবা দীর্ঘই যদি আমাকে দিতে হয়, তাহলে দেখেন আমরা কিন্তু একটু আগে শিখেছি ইচ্ছা বানানটা কি দিয়ে, রস্যই দিয়ে, ইচ্ছা বানানটা কি দিয়ে, রস্যই দিয়ে। তাহলে অ প্লাস কি হচ্ছে বলেন তো, এখানে অ প্লাস কি হচ্ছে, রস্যই সন্ধি হচ্ছে, তখন এই সন্ধি হলে বাচ্চা কি হয়, একার হয়। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি সবাই, আমরা সবাই বুঝতে পেরেছি কিভাবে নির্ণয় করলাম। তারপরেরটা দেখেন, তারপরেরটা বলা হচ্ছে পূর্ণেন্দু, তাহলে আমরা এই বাচ্চার জায়গায় প্লাস দিই, পূর্ণ যোগ কি থাকে, দু, রাইট? এখন এই পূর্ণর মধ্যে দেখেন অধ্বনি উচ্চারিত হয়। এখন বলেন তো পূর্ণ বানানই সঠিক নাকি পূর্ণা বানান সঠিক? তাহলে আমরা জানি পূর্ণ বানানটাই হচ্ছে কি সঠিক, রাইট? তারপরে দেখেন হচ্ছে বাবা দিতে হবে, বাবা তো কি দিব, রস্যইগত দীর্ঘই। এখন ইন্দু বানান দেখেন আমি কি দিয়ে লিখে দিয়েছি, বানান সতর্কতায় দেখেন ইন্দু বানানটা আমি কি দিয়ে লিখেছি, রস্যই দিয়ে লিখেছি। তাহলে পূর্ণ যোগ কি হচ্ছে, ইন্দু সমান সমান হচ্ছে কি পূর্ণেন্দু, অর্থাৎ এখানে অ এবং রস্যের কি হয়েছে, সন্ধি হয়েছে। তো এইভাবে, এইভাবে আপনি কিন্তু প্রতিটা হচ্ছে কি পারবেন। দেখেন 2 নাম্বার নিয়মটা আমরা পারলাম। তো 3 নাম্বার নিয়মটা যদি আমরা যাই, দেখেন 3 নাম্বার নিয়মটা যদি আমরা যাই, দেখেন 3 নাম্বার নিয়মটা সেম বলেছে। দেখেন কি বলেছে, যে অকার বাচ্চা যদি কখনো থাকে, তাহলে অকার যুক্ত কোনো শব্দ যদি আপনি দেখেন পরীক্ষা হলে আসছে অকার যুক্ত কোনো শব্দ, অকার যুক্ত শব্দ আসলে আপনি কি করবেন, ধরেন আসলে হচ্ছে কি প্রশ্ন উত্তর, দেখেন আসলে হচ্ছে ধরেন হচ্ছে কি প্রশ্ন উত্তর। তো আপনারা যদি দেখেন প্রশ্ন উত্তর যদি আসে, প্রশ্ন উত্তর এখানে অকারটা আছে, তো অকারটার আগে পরে আমাকে কি করতে হবে, ভাঙতে হবে। তাহলে ভাঙলে আমরা কি বলবো, প্রশ্ন পর্যন্ত যাব, প্রশ্ন, তারপর কি থাকে, দেখা হচ্ছে তর। এখন বাচ্চা বলেছে, এই অকার বলেছে, দেখেন অকার কি বলেছে, তার মা ও অথবা আ থেকে একজন। তাহলে প্রশ্নের মধ্যে দেখেন অধ্বনিটা উচ্চারিত হয় প্রশ্ন, রাইট? প্রশ্নের মধ্যে অধ্বনিটা উচ্চারিত হয়। তা প্রশ্নের মধ্যে যেহেতু অধ্বনি উচ্চারিত হচ্ছে, দেখেন এই প্রশ্নের মধ্যে যদি হচ্ছে কি আমরা যদি বলি হচ্ছে কি অধ্বনি উচ্চারিত হয়ে যাচ্ছে এবং তর থাকছে, তর, তর থাকলে সেক্ষেত্রে আপনি দেখেন হচ্ছে কি এখানে কি বাচ্চাটা কি বলেছে, বাবা কি হবে, রস্য অথবা দীর্ঘ থেকে হবে। উত্তর বানান আপনি কি দিয়ে লিখেন, রস্য না দীর্ঘ, রস্য দিয়ে লিখেন। তো অ প্লাস এখানে কি হচ্ছে বলেন তো, রস্য, তাহলে অ এবং রস্যর যে সন্ধি হচ্ছে সেটাও কি হচ্ছে, বাচ্চা হচ্ছে অকার।
অকারান্ত যে কোনো শব্দ পরীক্ষা আসুক, অকারান্ত যে কোনো শব্দ পরীক্ষা আসুক আপনারা বিশ্লেষণ করতে পারবেন। দেখেন এখন যে আমি বলি যে ফলুদ হয়, দেখেন আমি যদি বলি গঙ্গর্মী, দেখেন আমি যদি বলি গঙ্গর্মী, দেখেন আপনারা সব পারবেন। অকারান্ত যে কোনো শব্দ আসুক, ঠিক আছে, আমরা যদি যে কোনো শব্দ পরীক্ষা আসুক অকারান্ত আমরা পারবো। তো ফলুদ এটা কি হবে, ফলুদ এটা কি হবে একটু কমেন্ট করে জানিয়ে দেন তো। ফলুদ এবং গঙ্গর্মী, দেখেন আমরা দুইটা লিখেছি, রাইট? আমরা কি লিখেছি, দুইটা লিখেছি, দেখেন এটা লিখেছি ফলুদ আর এটা কি লিখেছি গঙ্গর্মী লিখেছি। তাহলে অকারান্ত যত শব্দ আসুক, তাহলে অকারান্ত নিয়ম কি, একটা নিয়ম কি বলেছে, যে হচ্ছে কি, যে নিয়মটা বলেছে কি, যে তার মা হবে কি অ অথবা আ থেকে একজন, বাবা হবে কি বলেন তো হ্রস্ব দীর্ঘ থেকে একজন, তাই না? ফল যুগ উদয়, হ্যাঁ, ফলুদয় হচ্ছে ফল যুগ উদয়, রাইট। গঙ্গর্মীটা কি হবে তাহলে, গঙ্গা যুগ উর্মি, গঙ্গা যুগ উর্মি। তার মানে এইভাবে দেখেন এই যে বাচ্চাগুলো দিয়ে আমি সবগুলো দেখাবো না, আপনারা সবগুলো হচ্ছে কি নোট করবেন। যে এইভাবে হচ্ছে কি প্রতিটা নিয়ম দিয়ে হচ্ছে কি আপনারা হচ্ছে কি প্রতিটার সাথে সাথে কি করবেন, লিখবেন, দুই একটা করে উদাহরণ লিখবেন, লিখে হচ্ছে কি আপনারা হচ্ছে কি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই শীটটা আপনারা পাঠাবেন। ওকে, তাহলে আমরা যদি বলি এখানে দেখেন একটু লক্ষ্য করে, যে এখন আমরা এই নিয়মটা যদি দেখি, দেখেন ওর অথবা আর থেকে, ওর অথবা আর থেকে নিয়মটা যদি আমরা দেখি, তাহলে আমরা যদি বলি কোন শব্দ ওর অথবা আর আছে কিনা, দেখেন শীতার্থ শব্দটা আমরা বললাম, হ্যাঁ শীতার্থ বললাম, হ্যাঁ তারপর আমরা যদি বলি হচ্ছে মহর্ষি শব্দটা আমরা বললাম, ঠিক আছে, ওর অথবা আর আছে কিনা। আচ্ছা শীতার্থ, দেখেন এইখানে আকার, এখানে আকার র্যাপটা কি তো এর আগে আছে, তাহলে কি আছে, আর আছে। শীতার আপনি উচ্চারণ করেন তখনও দেখেন শীতার আর উচ্চারিত হচ্ছে, হচ্ছে কিনা। তো আর যদি বাচ্চা হয় আর এর আগে পরে আপনি ভেঙে দেন। আর যদি বাচ্চা, বাচ্চা কি বিয়ের আগে হয়, কখনো হয় না। তাহলে আমরা বিচ্ছেদে কখন যাই, বিয়ের আগের সম্পর্কে যাই, তাই না? তাহলে শীত যুগ কি থাকে বলেন তো, থাকে। আর তো বাচ্চা, বাচ্চার জায়গায় কি দিলাম, প্লাস দিলাম, বাদ দিয়ে দিলাম, রাইট। এবার বাচ্চা বলেছে, দেখেন অর অথবা আর, এই যে অর অথবা আর, এই বাচ্চা বলে তার মা কি হবে, অ অথবা আ থেকে একজন। তাহলে দেখেন শীত শব্দের মধ্যে অধ্বনিটা আছে, শীত আছে কিনা। এখন আপনি যদি সীতা বানান, সীতা বলতে কোনো শব্দ আছে, এই সীতা কি ওই সীতার না তো, এই সীতাকে আকার দেওয়া যাবে, দেওয়া যাবে না। তার মানে এখানে শীত বানানটা কি দিয়ে লিখি আমরা, অ দিয়ে লিখি, তাই না? এখানে অধ্বনি আছে। এখন বাচ্চা বলেছে তার বাবা একজনই, বাবা কে বলেন তো, রি, চোখ বুঝে রি দিয়ে দেন। এখানে কি আর কোনো দরকার আছে যে বাচ্চার কি বাবা কে হবে, দরকার আছে, দরকার নেই। তার মানে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে বাচ্চার কি হবে বলেন তো, যে বাবা হবে কি রি দিয়ে। শীত যুগ কি হলো বলেন তো, ঋত, সমান সমান কি বলেন তো, শীতার্থ। তো মহর্ষি, দেখেন এখানে অর আছে, এখানে অর আছে। তো অর যদি থাকে তাহলে আমরা অরের আগে পরে ভাঙ্গি, তাহলে মহযুগ কি থাকে, সি, মহযুগ কি বলেন তো, সি। তো এই যে দেখেন অর বলেছে তার বাবা হবে কি অ অথবা আ থেকে একজন। এখানে একটু আগে দেখেন আমি লিখে দিয়েছিলাম, মহ বলতে কোনো শব্দ আছে নাকি, মহা, মহা, তাই না? তার মহা বলতে কোনো শব্দ নেই, কি হবে বলেন তো, মহা হবে। তো মহাযুগ এখানে বাবা কি হবে, একমাত্র একজনই, কে, রি। তো মহাযুগ কি বলেন তো, ঋষি। একদম সহজ কিনা বলেন, একদম সহজ কিনা। ওইখানে নিয়ম বাদ পড়ছে, আমি তো বললাম যে সবগুলো হচ্ছে কি যে দেখানো দরকার না, আপনি একটা বুঝে সবগুলো পারবেন, সব সেম একই ক্যাটাগরিতে ভাগ করবেন, বুঝতে পারছেন? আপনার জাস্ট এই নিয়মগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই নিয়মগুলো মাথায় রাখলে যে কোনো শব্দ পরীক্ষা আসুক না, আপনারা করছেন কি, আপনারা পরীক্ষার আগে যে সন্ধিগুলোকে বিশাল ভাবে মুখস্থ করছেন, রাত দিন পরে মুখস্থ করছেন। এই যে দেখেন, এই যে মুখস্থ করার পরে আপনার মুখস্থ বাইরে যখন একটা শব্দ আসে পরীক্ষা হলে, তখন আপনি এটা আনসার করতে পারেন না, ঠিক আছে? এই যে আনসার করতে পারেন না, এই যে সন্ধি, এই সন্ধি হচ্ছে কি ব্যাকরণের কোনো টপিক হচ্ছে কি যে নিয়ম বহির্ভূত না, সবগুলো নিয়ম আছে। তো আপনারা কি করেন, মুখস্থ করেন। এই মুখস্থ করে শিখছেন বিদায় আপনাদের কাছে কঠিন লাগে, এবং আপনাদের কাছে সহজ লাগে কখন, যেগুলো আপনার মুখস্থ আছে তার মধ্যে থেকে আসলে আপনারা ভাবেন কি সহজ, কিন্তু এর বাইরে থেকে একটা প্রশ্ন আসলে কিন্তু আপনারা পারেন না, বুঝতে পারছেন? এই মুখস্থ করার কারণে পারেন না, কিন্তু এই টেকনিক্যালি যে সন্ধিটা শিখেন, দেখেন একটা নিয়ম আমি যদি শিখাই, এই নিয়মটা যদি শিখছেন যখন, তখন দেখেন বুঝে গেছেন যে আকারান্ত শব্দ কিভাবে বিশ্লেষণ করা লাগবে। এটা যখন শিখছেন তখন বলছেন একারান্ত শব্দ কিভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করবো। এটা যখন শিখাইছি তখন ঔকারান্ত, কারণ ওই কারান্ত কোনো শব্দ আসলে এটাও আপনারা পারবেন, রাইট? কারণ একই নিয়মটা কি, যে ও অথবা আ হবে এবং এখানে এ অথবা ওই হবে, এটা একই ধরনের। ওর অথবা আর, যে আর যুক্ত কোন শব্দ সেটাও আপনারা পারবেন, দীর্ঘ ইকার যুক্ত কোন শব্দ আসলে সেটাও আপনারা পারবেন, ঠিক আছে? এইটা আপনারা সবসময় পারবেন। এই নিয়মটা দেখেন, এই যে নিয়মটা 7 নম্বর নিয়মটা, এটা আমরা আপনাকে দেখাবো, এবং এটা দেখেন যেটা হচ্ছে কি আমরা হচ্ছে কি দেখবো, সেটা হচ্ছে পড়বো এই যে নিয়মটা দেখেন,
এটা বলেছে হচ্ছে কি জ বা জ ফলাযুক্ত কোনো বাচ্চা থাকলে। তো এটা একটু ভালো করে বুঝেন যে এই যে রস্যই অথবা দীর্ঘই হচ্ছে কি তার মা, এবং বাচ্চা হচ্ছে কি রস্যই অথবা দীর্ঘই কি বলেন তো আবার লিখে দিচ্ছি দেখেন ব্যতীত বাকি স্বর, বাকি কি লিখছি, বাকি স্বর কয়টা, বাকি স্বর কয়টা, নয়টা। নয়টা যে কোনো একটা হলে বাচ্চা হবে জ অথবা কি জ ফলা, জ অথবা কি জ ফলা। তাহলে আমি জ বা জ ফলা যুক্ত কোনো শব্দ যদি দেখি, দেখেন আমি একটা লিখলাম হচ্ছে কি ইত্যাদি। এখন একটু লক্ষ্য করে দেখেন এখানে জ যুক্ত কোনো শব্দ আছে, জ ফলা যুক্ত, দেখেন জ ফলা যুক্ত কোনো শব্দ আছে কিনা একটু লক্ষ্য করেন, জ ফলা যুক্ত কোনো শব্দ আছে কিনা, ইত্যাদি আছে। তাহলে জ ফলা যদি থাকে, জ ফলাটাকে কি বললাম বাচ্চা, তো জ ফলা বাচ্চার জায়গায় আমরা কি করব বলেন তো, ভেঙে দিব, ভেঙে দিয়ে প্লাস দিব। বাকি কি থাকে, বাকি যা থাকে তাই লিখবো। বাকি কি আছে দেখেন তো, ওই আকার আছে, তাহলে আকার তো সব শুরুতে লিখা যাবে না, বর্ণটা লিখতে হবে, তাহলে কি হবে বলেন তো আদি, কি হবে আদি। তো এখানে বাচ্চা বলেছে তার মা রস্যই তবে দীর্ঘই থেকে একজন, এখন ই তো দিলে কি এটা হবে শব্দটা বলেন তো আমাকে, ই তো শব্দটা দিলে কি আমাদের হবে, এটা হবে না। তাহলে আমাকে এখানে কি দিতে হবে, রস্যই তো দীর্ঘ দিতে হবে। এখন ইতি বানান কি দিলে কি রস্যই দিয়ে, রাইট। কারণ বাবা কে হবে, বাবা এই রস্যই দীর্ঘই হতে পারবে না, রস্যই দীর্ঘ বাদ দিলে স্বরবর্ণ যে 11টা, এই 11টার বাকি 9টার একটা যে কোনো তার বাবা। এখন 9টার একটা কে বাবা হবে, এইখানে যে দেওয়া থাকবে সেই হবে। এখানে কে দেওয়া আছে, আকার দেওয়া আছে, আকার এখানে কি গেছে বাবার দায়িত্ব পালন করছে। এখন প্রশ্ন হচ্ছে যদি দেওয়া না থাকে তাহলে কি হবে, দেওয়া না থাকলে যেটা হবে সেটা আমরা যদি বলি, তাহলে দেখেন এই আর একটা শব্দ বললাম আমি অত্যন্ত, দেখেন এখানে জফলা আছে, লক্ষ্য করেন যে এখানে জফলা আছে। আমরা যদি অত পর্যন্ত চলে যাই, অত যুগ কি থাকে, নয়তো সংযুক্ত, এটা থাকে কিনা সবাই একটু লক্ষ্য করেন, অত যুগ কি থাকে, নয়তো সংযুক্ত থাকে। এটা এটা যদি তাকে বাচ্চা বলেছে তার মা রস্যই অথবা দীর্ঘ থেকে একজন, তাহলে এখানে কি হবে অতি, এখানে কি হবে আমাদের অতি হবে। এখন একটু লক্ষ্য করেন বাচ্চার বাবা কিন্তু এখানে দেওয়া নাই, আগে এখানে আকার দেওয়া ছিল, আমি আকারটা লিখে দিছি, আকার দেওয়া ছিল আকার লিখে দিছি। রশ্মিকার দেওয়া থাকলে রশ্মি তো দেওয়া থাকবে না, রশ্মি তো হতেই পারবে না, হতে পারবে না। যদি অন্য কার থাকতো, দীর্ঘকার থাকলে দীর্ঘ বসে যেত, বুঝতে পারছি, রস্যু থাকলে রস্যু বসে যেত। কিন্তু এইখানে যেহেতু নাই, বাবা যেহেতু নাই, তখন আপনার বুঝতে হবে এখানে স্বামী বিদেশ, কি বলেন তো স্বামী বিদেশ, তখন বাচ্চার দায়িত্ব কে পালন করবে, অ পালন করবে, অ অ এই অ তখন বাচ্চার বাবা হয়ে যাবে। তো ও দেখে রস্যু দীর্ঘ ছাড়া কি বাকি সরে 9টার একটা, বাচ্চার বাবা যদি কখনো শব্দের দেওয়া না থাকে তখন বাচ্চার দায়িত্ব পালন করবে কে, অ। সবসময় কি কারে দিয়ে চালিয়ে দিবেন, অ দিয়ে চালিয়ে দিবেন, তাই না, ওকে বাবা বানিয়ে চালিয়ে দিবেন, বুঝতে পেরেছেন। তাহলে এটা কি হলো, অতিযুগ কি বলেন তো অন্ত। তাহলে আমরা বুঝতে পারলাম এটা বলেন তো অত্যন্ত। এখন আমরা যদি বলি দেখেন এই যে এটা উপযুক্ত, এটা সন্ধি বিচ্ছেদ করব। এইখানে দেখেন কিন্তু জ ফলা নেই, কি আছে, জ আছে। তো জ যেহেতু আছে, জটা বাচ্চা হলে আমরা জয়ের আগ পর্যন্ত আমরা লিখবো, তাই না। তো জয়ের আগ পর্যন্ত লিখলে কি হয় উপর। এখন উপরটা কেন লিখেছে আপনারা সবাই দেখেন, এখানে একটা র্যাপ আছে, তো র্যাপটা এই জয়ের কোথায় আছে, জয়ের আগে আছে। আমরা জানি র্যাপ সবসময় যে বর্ণের উপরে থাকে সেই বর্ণের আগে উচ্চারিত হয়, অর্থাৎ সেই বর্ণের পূর্বে উচ্চারিত হয়। তাহলে এখানে আমরা উপর পর্যন্ত যেতে পারি, রাইট। এই যে বাচ্চা জ, এই জয়ের জায়গায় আমরা একটা প্লাস দিব উপর, পরে দেখেন কি থাকে এখানে রস্যু আছে। তো রস্যু যেহেতু আছে তার মানে আমি এখানে কি লিখে দেবো, রস্যু লিখে দিব, তাহলে কি হয়? উক্ত। এখন একটু আপনি লক্ষ্য করে দেখেন এই জ বা জফলা বলতে বাচ্চার বাবা হবে রস্যই বা দীর্ঘই থেকে একজন, রস্যই বা দীর্ঘই থেকে একজন, রস্যই বা দীর্ঘই থেকে যদি একজন হয়, তার মানে আপনি একটু লক্ষ্য করে দেখেন এখানে আমার উপরে রস্যই বা দীর্ঘই নেই, তাহলে আমাকে দিতে হবে। তাহলে দিলে উপরি বানান আমি কি দিয়ে লিখি, রস্যইকার দিয়ে লিখি। আমরা কি দীর্ঘইকার দিয়ে উপরি বানান লিখি না, রস্যইকার দিয়ে, কারণ উপরি হয়ে গেল। তারপর দেখেন এখানে কি আছে, বাচ্চার বাবা হবে কি রস্যই দীর্ঘ হতে পারবে না, সে ব্যতীত বাকি স্বরবর্ণ যে 9টা আছে, 9টার যে কোনো একজন। তাহলে এখানে তো রস্যকার দেওয়া ছিল, যে আমি তো একটু আগে বলেছি রস্যকার যেহেতু দেওয়া আছে, তাহলে রস্যকারটা এখানে কি তার বাবা, যে কার থাকবে সেই তার বাবা, যদি না থাকে তখন ও তার দায়িত্ব নিবে, রাইট। ও তার কি করবে, সন্তানের দায়িত্ব নিবে। ওকে, উপরি যুগ যুক্ত না, উপরি যুগ যুক্ত কেমনে হবে, তাহলে দেখেন উপরি যুগ কি হয়েছে বলেন তো, দেখেন উপরি যুগ কি হয়েছে, উক্ত হয়েছে। ওকে,
এখানে দেখেন একজন কমেন্ট করেছেন যে আমার আম্মা বলছে ক্লাস নিচ্ছে নাকি পড়ালেখার বিয়ে দিচ্ছে। হ্যাঁ, পড়ালেখারও বিয়ে হয়। তো বিয়ে হলে সেটা আপনার মাথায় সারা জীবন থাকবে, বুঝতে পারছেন? আর যদি আপনি বিয়ে ছাড়া পড়াশোনা করেন, প্রেম ছাড়া পড়াশোনা করেন, পড়ালেখার সাথে প্রেম হয়, এটা আপনি জানেন? এই প্রেমের সম্পর্ক যখন হচ্ছে আপনার মধুর হয় তখন কিন্তু পড়তেও ভালো লাগে, লাগে কিনা? আপনি যদি প্রেম করেন তখন দেখবেন গার্লফ্রেন্ডে যখন বলে আপনাকে বাবু, তখন আপনার হচ্ছে কি দিলটা ভরে যায়, মনটা ভরে যায়, তাই না? তো এই পড়াশোনাও যদি আপনাকে যখন দেখিয়ে দিবে যে আচ্ছা বাবু, হ্যাঁ এখানে বাবু আছে, এই বাবু দেখলে সে হবে, ঠিক আছে, এই বাবুর বাচ্চাকে, ওই মুখ তার বাচ্চা, তখন আপনার কাছে মনে থাকবে, বুঝতে পারছেন? এই মনে রাখার জন্য এই যে টিপসটা দিচ্ছি, এই যে কৌশলটা দিচ্ছি, এই কৌশলটা কোথাও পাবেন না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে, ওটা আপনাকে কেউ শিখায় না কোনোদিন, এইভাবে কেউ শিখায় না, বাচ্চা বাবা মা দিয়ে, ঠিক আছে, এগুলো সব আমার নিজস্ব টেকনিক, ঠিক আছে? তো দেখেন, তো আপনারা সবাই এটা বুঝতে পারছেন, ওকে? আচ্ছা, এইখানে আমরা যদি এই যে শব্দটা বুঝতে পারি, তাহলে দেখেন এই রোলটা আমরা সবাই বুঝে গেছি, এই রোলটা আমরা সবাই বুঝে গেছি কিনা? তো বুঝে গেলে আমরা অন্য আর একটা রোলে যাব। দেখেন আমি কি এখানে সবগুলো রোল পড়াচ্ছি? সবগুলো কিন্তু আমি পারবো না পড়াইতে, দেখেন। তো আমরা এই যে নিয়মটা দেখিয়ে দিয়েছি, এখন দেখেন রস্য দীর্ঘর সাথে যদি রস্য দীর্ঘ বিয়ে দেন তাহলে দীর্ঘকার হয়। তাহলে এই ধরনের শব্দ অনেক আছে, ভূর্ধ আছে, মরুদ্ধ আছে, আপনারা বাসায় এই নিয়মটা দেখে এক দুইটা শব্দ সলভ করবেন, প্র্যাকটিস করবেন এবং লিখবেন, ঠিক আছে? যেমন রস্য দীর্ঘের সাথে বিয়ে দিলে দীর্ঘকার হয়, দীর্ঘকার যুক্ত অনেক শব্দ আছে, পরীক্ষা, ঠিক আছে, কিথিস, পৃথিস, এই শব্দগুলো আপনারা কিন্তু পড়েছেন, দেখেন ওগুলো বিশ্লেষণ করেন, পারবেন, ঠিক আছে? এখন দেখেন রস্য দীর্ঘকে যদি রস্য দীর্ঘ, এই নিয়মটার মতো আরেকটা সেম নিয়ম আছে, দেখেন সেম নিয়মটা হচ্ছে কি, এটা এখন শুধু বাবা মাটা চেঞ্জ হয়ে যাবে, বাচ্চাও চেঞ্জ হয়ে যাবে, রাইট? এই যে রস্য দীর্ঘকে, এই রস্য দীর্ঘকে আমি রস্য দীর্ঘ ব্যতীত, এই যে রস্য অথবা দীর্ঘ ব্যতীত বাকি স্বর যে কোনো এই যে নয়টার সাথে বিয়ে যদি দেই, তখন তাদের বাচ্চা একজনই হয়, সেটা হচ্ছে কে বলেন তো? ব ফলা। এটা হচ্ছে ব ফলা। তো ব ফলা যুক্ত কোন শব্দ যদি পরীক্ষা আসে, দেখেন এই যে স্বল্প, দেখেন কি আসতো, এটা স্বল্প। আমরা যদি লিখি হচ্ছে কি স্বাগত, দেখেন ব ফলা আছে কিনা, আছে। তো ব ফলা যুক্ত এই শব্দ আছে, স্বল্প। এখন এই স্বল্প যে আছে, তো স্বল্পের মধ্যে ব ফলা আছে, ব ফলা যদি বাচ্চা ধরেন তাহলে এই বাচ্চার জায়গায় আপনি প্লাস দিবেন, তাহলে কি থাকবে? লয় পয় সংযুক্ত, রাইট? আর এই ব ফলা বলেছে তার মা হবে রস্য অথবা দীর্ঘ থেকে একজন। তাহলে এখানে দেখেন শয়ের সাথে একটা রস্যু দিতে হবে বা দীর্ঘ দিতে হবে। আর সু বানান কিভাবে লিখি? রস্যু কার দিয়ে লিখি, সু, রাইট? তাহলে সু লিখলাম। এখন এরপরে দেখেন এইখানে বাচ্চা দিতে হবে কি রস্যু দীর্ঘ ব্যতীত বাকি স্বরবর্ণ নয়টার একটা। তাহলে বাচ্চা বলেছিলাম আগেরটার মতো সেম, যে থাকবে শব্দের মধ্যে সেই তার বাবা দায়িত্ব পালন করবে, কিন্তু এখানে তার বাবা নেই, ঠিক আছে? তার মানে এই বাচ্চার কি বাবার দায়িত্ব একজন নিতে হবে না? তো বাবা ছাড়া কখনো বাচ্চা হবে? হবে না। তাহলে বুঝতে হবে এখানে স্বামী বিদেশ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কাকে দিয়ে চালাবো? ওকে দিয়ে চালাবো। তাহলে এই অ এর উপর দায়িত্ব দিয়ে দিলাম, সুযোগ কি বলেন তো? অল্প। তাহলে কি হলো আমাদের? স্বল্প, ঠিক আছে, ওকে। পরেরটা সেম দেখেন, আপনারা পারবেন। তাহলে এটাকে আমরা কি বলবো? সুযোগ কি বলেন তো? আগত, স্বাগত। বুঝছেন কিনা? কথা বলেন, বুঝছেন কিনা সবাই? এই নিয়মটা বুঝছেন কিনা? একদম সহজ কিনা বলেন তো? আমি যে নিয়মগুলো দেখাই দিলাম এইভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য কি সহজ কিনা? ঠিক আছে, দেখেন সহজ কিনা? ওকে। এখন আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই ক্ষেত্রে আমরা যদি বলি, এই ক্ষেত্রে দেখেন আমি এটা মুছে দিলাম, দেখেন মুছে দিলাম, আপনারা পারবেন। এই যে রস্যকার বা ব ফলাযুক্ত কয়েকটা শব্দ আছে, এটা প্রথম নিয়মে হয়। যেমন আমরা যে বলেছি কি স্বাধিকার, এটা সুযোগ অধিকার লিখেন না। আমরা যে বলেছি কি স্বাধীন, হ্যাঁ, দেখেন স্বাধীন, ঠিক আছে। তারপর আমরা যে বলি দেখেন স্বাধীনতা, এই যে শব্দগুলো লিখলাম, এই নিয়মগুলো দেখেন ব ফলা ছিল, ব ফলা থাকলেও এটা সুযোগ অধিকার এইভাবে হবে না কিন্তু। সুযোগ হচ্ছে কি অধীন, স্বাধীন এভাবে হবে না। এটা কোন নিয়মে হবে? এটা প্রথম নিয়মে হবে। তার মানে কি হবে বলেন তো? সযোগ অধিকার, ঠিক আছে, এটা প্রথম নিয়মে, যেটা হচ্ছে কি ও আ, ও আ। বাচ্চার বাবা মা কে বলেন তো? ও আ, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই তিনটা হচ্ছে কি, দেখেন এই তিনটা কি বললাম? প্রথম নিয়মের অনুসারে, ঠিক আছে। প্রথম নিয়ম কোনটা? এই যে ও আর সাথে ও আর সন্ধি, রাইট? ওকে, ও আর সাথে ও আর সন্ধি, সে নিয়ম অনুসারে হচ্ছে কি আপনাদের এই তিনটা হবে, ওকে।
এরপরে দেখেন হচ্ছে কি আমরা যতগুলো নিয়ম আছে সবগুলো আমরা কিন্তু চাইলে কিন্তু এইভাবে করতে পারবো। আমি দেখেন এখন মুছবো, আমি এখানে আরো মুছে দিব, মুছে দিয়ে আরো এক দুইটা হচ্ছে কি স্বরসন্ধির যেগুলো নিয়ম আছে সেগুলো আমি লিখতেছি। আপনি পারবেন, দেখেন একটা নিয়মই আছে বাকি, ঠিক আছে, একটা নিয়ম বাকি আছে, সেই নিয়মটা হচ্ছে কি যে হচ্ছে কি আপনি পারবেন। তো সেটা আমার দেখানোর দরকার নাই, আমি একটু লিখে দিই, জাস্ট হচ্ছে কি আপনি এই ধরনের শব্দ বেশি আসে এই জন্য আমি একটু লিখে দিই, যে লিখে দিলে আপনার জন্য সহজ হবে। দেখেন আমি যদি বাচ্চার মাকে, দেখেন মাকে যদি আমি একার ধরি, একার, বাকি বর্ণ, বাকি যে কোনো একটা বর্ণ যদি হচ্ছে কি স্বরবর্ণই হবে, সেটা যদি তার বাবা হয় তখন হচ্ছে কি যে বাচ্চার হবে হচ্ছে অয়। বাচ্চা যদি হচ্ছে মা যদি ঐকার হয়, বাকি যে কোনো একটা বর্ণ যদি তার বাবা হয় তখন বাচ্চা হবে এখানে আয়। বাচ্চা যদি অকার হয়, বাকি যে কোনো একটা বর্ণ হলে সেখানে হচ্ছে কি হবে অব। আর বাচ্চা যদি ঔকার হয় মা, তখন হচ্ছে কি আমরা যদি বাকি যে কোনো একটা বর্ণ হলে সেখানে হবে আব। দেখেন এই যে নিয়মটা আমি কিন্তু ভেঙে ভেঙে লিখছি, এই শব্দগুলো পরীক্ষা আছে, ঠিক আছে। সেই দেখেন আমি যদি এক দুই একটা করে উদাহরণ দিই আপনাকে, শয়ন, হ্যাঁ, আমি যদি লিখি হচ্ছে কি দেখেন যে নায়ক, হ্যাঁ, আমি যদি লিখি হচ্ছে দেখেন গায়ক, বা হচ্ছে আমি যদি লিখি হচ্ছে পবন, হ্যাঁ, আমি যদি লিখি হচ্ছে কি দেখেন এই ভাবুক। দেখেন আমি একটা একটা করে নিয়ম লিখলাম, দেখেন আপনি পারবেন। দেখেন শয়ন শব্দটার মধ্যে দেখেন তো অয় আছে কিনা, এই উন্তস্ত আছে এবং অয়ের সাথে শয়ের সাথে ও আছে, তার অয় ধ্বনিটা উচ্চারিত হচ্ছে কিনা একটু লক্ষ্য করেন সবাই, সবাই একটু লক্ষ্য করেন শয়ন শব্দটার মধ্যে আমরা অয় ধ্বনিটা পাচ্ছি কিনা, শয়ের সাথে অ এবং উন্তস্ত অ আছে। যদি এটা তার বাচ্চা হয় তার মানে হচ্ছে কি আমি এইটার আগে পরে ভেঙে দিলে কি হবে, সযোগ কি থাকবে বলেন তো, ন। এখন এ বলেছে এই যে অয় বাচ্চাটা, এই অয় বাচ্চাটা বলেছে তার মা হবে একজন কে, একার, তাহলে এই শয়ের সাথে আপনাকে কি দিতে হবে, একার, হয়ে গেল সে। বাবা কি হবে, বাবা হবে বাকি যে কোনো একটা বর্ণ, স্বরবর্ণ। বাবা তো এখানে কেউ নাই, এই শব্দের মধ্যে বাবা কেউ দেওয়া আছে, দেওয়া নাই, দেওয়া না থাকলে আমরা বললাম কারে দিয়ে চালাবো, ওকে দিয়ে চালাবো, তো সহায়ক কি বলেন তো, অন, স্বয়ং। আমরা সবাই এটা বুঝেছি কিনা বলেন। এই যে দেখেন এখানে আয়ও আছে, আয়ও যদি বাচ্চা হয় তার মানে এখানে আমরা হচ্ছে কি ন লিখবো এবং হচ্ছে কি লিখবো, ক লিখবো। একই কথা, এই আয়ও বলেছে, দেখেন এই আয়ও বলেছে, আয়ও বলেছে তার মাকে ঐকার, তাহলে এই নয়ের সাথে আমরা কি দিব, ঐকার, নই। আর বাচ্চার বাবা নাই, না থাকলে কে, অ, রাইট, অ। অবন, দেখেন প এর সাথে অ আছে, পরে ব আছে, অব আছে, তাহলে অব বাচ্চা হলে প যোগ কি থাকে, ন থাকে, রাইট। এখন এই অব বলেছে, এই অব বলেছে তার মা একজন কে বলেন তো, অকার, তাহলে পুযুক কি বলেন তো, এখানে বাবা নেই, অন। এখানে দেখেন ভাবুক, এখানে আবুকে আপনি যদি বাচ্চা ধরেন তাহলে কি হয় বলেন তো, ভযুক কি বলেন তো, যে উক। এখন এইখানে দেখেন এই রস্যকারটা ছিল, এই রস্যকারটা ছিল বিদায় এই রস্যকারটা তার বাবার দায়িত্ব পালন করছে, দেখছেন। যদি কোনো কার না থাকতো সেক্ষেত্রে তো আমরা কারে দিয়ে চালাইছি সবসময়, অকে দিয়ে চালাইছি, কিন্তু এখানে ছিল বিদায় সেই জন্য আমরা এটাকে লিখেছি। তাহলে ভাবুক, তাহলে এখানে বয়ের সাথে দেখেন মা বলেছে কি হবে, ও কার, ভুজুক কি বলেন তো, ও ভাবুক। তাহলে এইটা নিয়মটা আমরা সবাই বুঝছি কিনা, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করবো, আমরা সবাই দ্রুত একটু কমেন্ট করবো যে আমরা সবাই এটাকে বুঝতে পেরেছি। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করবো এবং স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দিব, বসুকুক না ভুজুকুক, কেন বাচ্চা আবু বলেছে কি যে তার মা হবে ঔকার, তাহলে বয়সের সাথে আপনার ঔখার দিতে হবে, বুঝতে পারছেন। ওকে, ওকে, সবাই পারছেন আশা করি, সবাই বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পেরেছেন আশা করি, ঠিক আছে। এবার আমরা চলে যাবো যে স্বরসন্ধিটা বুঝি, তার মানে অন্যান্য গুলো আমাদের জন্য আরো সহজ। আর অন্যান্য গুলো একদম ইজি সহজ, আমি একটু জাস্ট লিখবো, একটা উদাহরণ দিব, শেষ। আপনি দেখেন আর তিন চারটা নিয়ম পড়াবো, সন্ধি আপনার শেষ, ব্যঞ্জন সন্ধি তিনটা নিয়ম পড়াবো, দেখেন এর বেশি পড়াবো না। দেখেন ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো, তা আমরা যদি কখনো দেখি যে গ, বর্গের জ, তারপর কি, তারপর হচ্ছে ডয় শূন্য র, হুম, তারপর হচ্ছে দ, তারপর হচ্ছে ব। দেখেন এই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে কি এই বর্ণগুলো যেখানে দেখবো, সন্ধি বিচ্ছেদ করলে এই জায়গায় দেখেন আমি উপরে লিখে দিচ্ছি কি লিখবো, কি লিখবো, লিখে দিচ্ছি, হ্যাঁ। এখানে ত হয়, ত হয় না সন্ধির ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে খণ্ডত্ব লিখতে হয়, কিন্তু বয়ের জায়গায় লিখবো হচ্ছে কি ও, জাস্ট এতটুকু। দেখেন আমরা যদি কোথাও কোনো শব্দে গ দেখতে পাই, বর্গের জ দেখতে পাই, ডয়সন র দেখতে পাই, দ দেখতে পাই, ব দেখতে পাই, তাদের জায়গায় উপরে হচ্ছে যে বর্ণটা লিখলাম সেটা লিখে দিব।
অর্থাৎ এইখানে নিয়মটা হচ্ছে এই যে বর্গের, দেখেন প্রতিটা বর্গের থেকে 3 নাম্বার বর্ণ লিখেছি, 3 নাম্বার বর্ণ, 3 যেখানে থাকবে সেখানে 1 নাম্বার বর্ণটা লিখতে হবে। অর্থাৎ 3 সমান সমান কি বললাম 1। কিভাবে? গ দেখেন, ক ক গ 3 নাম্বার বর্ণ, তার 1 নাম্বার বর্ণ কি কয় অসন্ত। তারপর দেখেন এখানে কি বর্গের জ, চ চ বর্গের জ, তাই না? দেখেন এখানে 1 নাম্বার বর্ণটা কি চ ছয় অসন্ত। এখানে দেখেন ডয় শূন্য এটা একটু ব্যতিক্রম লিখেছি, কেন ঢ হয় না সন্ধির ক্ষেত্রে ডয় শূন্য থাকে, সেই জন্য 1 নাম্বার বর্ণ কি ট, ট এর সাথে আমরা হসন্ত দিব। তারপর দেখেন ত ত দ 3 নাম্বার বর্ণ, তাহলে এর প্রথম বর্ণ কি ত, কিন্তু ত হয় না সন্ধির ক্ষেত্রে, ত এর পরিবর্তে আমরা খণ্ডত্ব লিখতে হয় বিচ্ছেদে। ঠিক আছে, তারপর দেখেন এইখানে প প ব 3 নাম্বার বর্ণ, তাহলে এর 1 নাম্বার হচ্ছে কি পয় অসন্ত। তো 3 যেখানে থাকছে সেখানে আমরা 1 লিখছি। কিভাবে দেখেন, এই যে আমি উদাহরণ দিচ্ছি, দেখেন দিগন্ত, ঠিক আছে দিগন্ত, আমি দিলাম হচ্ছে কি নিযন্ত, আমি দিলাম হচ্ছে কি সরানন, দেখেন সরানন। হুম, দেখেন এই যে শব্দগুলো লিখলাম আমি, দেখেন দিগন্ত, এখানে গ আছে কিনা দেখেন তো, গ, গ যেখানে থাকবে সেখানে আমরা কি লিখবো কয় হসন্ত, তাহলে আমরা কি লিখতে পারি দিক, দিক। তারপর কি থাকে নয়তো সংযুক্ত, নয়তো সংযুক্ত লিখে দিলাম। এখন নয়তো সংযুক্ত দেখেন এখানে একা হতে পারে না, সেই জন্য আমরা কি দিব বলেন তো, একটা অ দিব। তো আমরা বলেছিলাম শব্দে যেখানে হচ্ছে কি কোনো কার না থাকে সেখানে আমরা অ দিয়ে সন্ধি করতে হয়। তাহলে দিক যুগ কি বলেন তো, অন্ত। তো নিজন্ত দেখেন এই বুর্গের আছে, এই বুর্গের জায়গায় কি লিখবো আমরা ছয় অসন্ত, নিজ যুগ কি বলেন তো, তাহলে কি হচ্ছে নয়তো সংযুক্ত হবে না, অন্ত হয়ে যাবে। সরানন দশনের আছে, দশনের জায়গায় আমরা কি লিখবো বলেন তো, তয় অসন্ত লিখবো, তাই না? কি লিখবো, তয় অসন্ত লিখবো। তাহলে শর্ট যুগ কি হচ্ছে বলেন তো, এখানে আকার ছিল, আকার থাকলে আকারই লিখতে হবে, না থাকলে অ লিখতে হবে, সরানো। ওকে, তারপর দেখেন আমরা যদি বলি হচ্ছে কি যে দ দিয়ে, আমরা যদি বলি সদানন্দ, দেখেন সদানন্দ, ঠিক আছে সদানন্দ। আমরা যদি বলি ব দিয়ে সুবন্ত, দেখেন সুবন্ত। তাহলে এই দ আছে, দ এর জায়গায় আমরা কি লিখবো খণ্ডত্ব লিখবো, ত হয় না, সৎ যুগ কি হবে আ ছিল থেকে আনন্দ লিখে দিব। ঠিক আছে, তারপর দেখেন সুবন্ত, ব আছে, বয়ের জায়গায় কি লিখবো আমরা পয় অসন্ত লিখবো। শুভ যুগ কি বলেন তো, অন্ত, শুভন্ত। ওকে, দেখেন আমরা বুঝছি কিনা, 3 যেখানে থাকছে সেখানে আমরা কি বলেন তো হসন্ত কখন হবে কখন হবে না। আচ্ছা, হসন্ত মূলত এখানে দিতে হবে, কেন দিতে হবে, কারণ আমরা ব্যঞ্জন সন্ধি জানি মূলত হচ্ছে ব্যঞ্জনে ব্যঞ্জনে হয়, বা স্বরে ব্যঞ্জনে হয়, বা হচ্ছে কি ব্যঞ্জনে স্বরে হয়।